জয় জগন্নাথ, জয় মহাপ্রভুর জয়। আজকে যে তথ্যটা আপনাদের সামনে তুলে ধরব সেটা হলো জগন্নাথ দেবের আশ্চর্য রান্নাঘর ও 56 ভোগ নিয়ে সম্পূর্ণ তথ্য। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন শ্রীক্ষেত্র পুরীধামে ভগবান শ্রী জগন্নাথ দেবের ভোগে প্রতিদিন কমপক্ষে 56 পদ সহ শতাধিক পদ নিবেদন করা হয়। জগন্নাথের সেই 56 পদের বিবরণ আমরা আজকে জানাব। নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার চিন্ময়ের একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে মহাপ্রভু জগন্নাথ দেবের কৃপায় ভালো আছেন, ভালো থাকবেন। আমি হঠাৎ পুরী চলে এসেছি। উদ্দেশ্য 56 ভোগ, অর্থাৎ মহাপ্রভুর এই যে মহাপ্রসাদ 56 ভোগ, কোন কোন পদ রাখা হয়, তা কিভাবে রান্না করা হয়, এই সব তথ্য ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে বেল আইকনটা টিপে দেবেন, যাতে যখন কোনো ভিডিও আপলোড করব তখন প্রথমেই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। বন্ধুরা, রান্নাঘরে প্রসাদ রান্না করার জন্য কোনো রকম বৈদ্যুতিক আলো জ্বালানো হয় না। অনেকগুলো তেলের লম্প ঝালিয়ে রাখা থাকে, সেই আলোতে সেবকরা রান্নার কাজ করে থাকেন। জগন্নাথ দেবের মহাপ্রসাদকে ঘিরে জড়িয়ে রয়েছে নানান অলৌকিক কাহিনী। সারা বছর ধরে যে সমপরিমাণ প্রসাদ রান্না করা হয়, সেই একই পরিমাণ প্রসাদ দিয়ে কয়েক হাজার ভক্ত বা কয়েক লক্ষ মানুষকে খাওয়ানো হোক না কেন, এই মহাপ্রসাদ কখনো কম পড়ে না বা বেশিও হয়ে যায় না। এ এক মহাপ্রভু জগন্নাথ দেবের লীলা। মহাপ্রসাদ কখনো পুরনো পাত্রে রান্না করা হয় না, সব সময় নতুন মাটির পাত্রে রান্না করা হয়। একদল সেবক মাটি দিয়ে পাত্র তৈরি করতে থাকে, আর অন্য সেবকরা তা রান্নাঘরে নিয়ে আসে। একদল সেবক সেই পাত্র ধৌত করেন, আর অন্য একদল সেবক তা জল ভর্তি করে মাটির উনুনের কাছে নিয়ে আসেন। আর একটা অলৌকিক ব্যাপার হলো, মহাপ্রসাদ রান্না করার জন্য গঙ্গা এবং সরস্বতী নদী রান্নাঘরে দুটি কূপের মধ্য দিয়ে প্রবাহিত হয়, যে জল দিয়ে এই মহাপ্রসাদ রান্না করা হয়। মহাপ্রসাদ রান্না করার পদ্ধতিটা সবাইকে অবাক করে দেয়। মাটির উনুনের উপরে একটির ওপর আরেকটি পাত্র বসানো হয়। এইভাবে প্রায় 9টি পাত্র বসানো হয়। অলৌকিকভাবে সবচেয়ে ওপরের পাত্রটির রান্না আগে হয়। এইভাবে পরপর উপর থেকে নিচ পর্যন্ত সকল পাত্রের রান্না সম্পন্ন হয়ে যায়। এই রান্নাঘরে রয়েছে মাটির তৈরি 752টি উনুন, যার প্রত্যেকটি 3 বর্গফুট করে এবং উচ্চতায় 4 ফুটেরও বেশি। রান্নাঘরের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে 1000 সেবক, তার মধ্যে 500 সেবক রয়েছে উনুনে রান্না করার জন্য। একদল সবজি কাটতে থাকে, আর একদল সবজি ধোয়।
কেউ মশলা তৈরি করে। রান্নাঘরে যে সেবকরা থাকে তাদের বয়স যখন 12 বছর হয় তখন থেকে তারা ট্রেনিংয়ে সামিল হন। এইভাবে এরা বংশানুক্রমে জগন্নাথের সেবা করে থাকেন। প্রতিদিন জগন্নাথ দেবের 100টির উপর পদ রান্না করা হয়, যা 2টি ভাগে বিভক্ত, একটি পাক্কা ও অন্যটি শুক্কা। পাক্কা যেগুলো সেগুলো সিদ্ধ করা হয়, যেমন চাল, ডাল, খিচুড়ি এবং সমস্ত সবজি। শুক্কা বলা হয় বিস্কিট, মিষ্টান্ন আর বিভিন্ন ধরনের পিঠে। স্থানীয়ভাবে উৎপাদিত সবজি ও ফল জগন্নাথ দেবের জন্য ব্যবহৃত হয়। অন্য কোনো অঞ্চল থেকে উৎপাদিত দ্রব্য জগন্নাথ দেবের রান্নার জন্য কখনই ব্যবহার করা হয় না। জগন্নাথ দেব ও লক্ষ্মী দেবীর কৃপায় ধন্য এই রান্নাঘর। প্রতিদিন 56 রকমের ভোগ পৃথিবীর আর কোনো দেশে হয় কিনা জানা নেই। জগন্নাথ মন্দির তৈরির সময় থেকে এই নিয়ম হয়ে আসছে। সমস্ত ভোগই গরিব নিরন্ন মানুষ এবং ভক্তদের মাঝে বিলি করা হয়। এই জন্য বলা হয় জগন্নাথ দেব নিজে যেমন খেতে ভালোবাসেন তেমনি ভালোবাসেন ভক্তদের খাওয়াতে। এই 56 ভোগকে বলা হয় মহাপ্রসাদ, কারণ মহাপ্রভু জগন্নাথ দেব তিনি নিজে প্রসাদ গ্রহণ করেন তাই। এছাড়াও আরও একটি অলৌকিক বিষয় হলো এই মহাপ্রসাদ আপনি যদি অল্প একটু খান তাহলে আপনার পেট ভরে যাবে। এবার জানা যাক জগন্নাথ দেবের এই 56 ভোগ কি কি। 1. উখড়া অর্থাৎ মুড়ি। 2. নাড়িয়া কোড়া অর্থাৎ নারিকেল নাড়ু। 3. খোয়া অর্থাৎ খোয়া ক্ষীর। 4. দই। 5. পাঁচিরা কাদালি অর্থাৎ টুকরো টুকরো করা কলা। 6. কণিকা অর্থাৎ সুগন্ধি ভাত। 7. টাটা খিচুড়ি অর্থাৎ শুকনো খিচুড়ি। 8. মেন্ধা মুন্ডিয়া অর্থাৎ বিশেষ ধরনের কেক। 9. বড়া কান্দি অর্থাৎ বড় ধরনের কেক। 10. মাথা পুলি অর্থাৎ পুলি পিঠে। 11. ধামসা কেলি অর্থাৎ মিষ্টি কেক। 12. ঝিলি অর্থাৎ এক ধরনের প্যানকেক। 13. এন্ডুরি অর্থাৎ নারকেল দিয়ে তৈরি কেক। 14. আদা পচেদি অর্থাৎ আদা দিয়ে তৈরি চাটনি। 15. শাক ভাজা। 16. মরিচ লাড্ডু অর্থাৎ লঙ্কার লাড্ডু। 17. করলা ভাজা। 18. ছোট্ট পিঠে। 19. বাড়া অর্থাৎ দুধ দিয়ে তৈরি মিষ্টি। 20. আরিসা অর্থাৎ ভাত দিয়ে তৈরি মিষ্টি। 21. বুন্দিয়া অর্থাৎ বোঁদে। 22. পাখালা অর্থাৎ পান্তা ভাত। 23. খিড়ি অর্থাৎ দুধ ভাত। 24. কাদাম্বা অর্থাৎ বিশেষ মিষ্টি। 25. পাত মনোহর মিষ্টি। 26. তাকুয়া মিষ্টি। 27. ভাগ পিঠে। 28. গোটাই অর্থাৎ নিমকি। 29. দলমা অর্থাৎ ভাত ও সবজি। 30. কাকড়া মিষ্টি। 31. লুনি খুরমা অর্থাৎ নোনতা বিস্কুট। 32. আম আলু অর্থাৎ মিষ্টি লুচি। 33. বিড়ি পিঠে। 34. চারাই নাড়ি মিষ্টি। 35. খাস্তা পুরি। 36. কাদরি বাড়া। 37. মধুরুচি অর্থাৎ মিষ্টি চাটনি। 38. সানা আরিসা অর্থাৎ রাইস কেক। 39. পদ্ম পিঠে। 40. পিঠে। 41. কাঞ্জি অর্থাৎ চাল দিয়ে বিশেষ মিষ্টি। 42. দাহি পাখাল অর্থাৎ দই ভাত। 43. বড় আরিসা।
44 ত্রিপুরি, 45 সাকারা অর্থাৎ সুগার ক্যান্ডি, 46 সুজি ক্ষীর, 47 মুগা সিজি, 48 মনোহরা মিষ্টি, 49 মাগাজা লাড্ডু, 50 পানা, 51 অন্ন, 52 ঘি ভাত, 53 ডাল, 54 বিসার অর্থাৎ সবজি, 55 মাহুর অর্থাৎ লাবড়া, 56 মাগা নাড়িয়া অর্থাৎ নারকেলের দুধ দিয়ে ভাত। তো বন্ধুরা, এই ছিল প্রভু জগন্নাথ দেবের ভোগ নিয়ে সম্পূর্ণ তথ্যমূলক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনার একটা লাইক, কমেন্ট, একটা সাবস্ক্রাইব আমার উৎসাহ অনেকটা বাড়িয়ে দেয়। প্রভু জগন্নাথ দেবের কৃপায় আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।